হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ষটবিংশ বা ২৬তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বাত্রিংশ, ত্রয়োত্রিংশ, চতুর্থিংশ এবং পঞ্চত্রিংশ অর্থাৎ ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫ এই শ্লোকসমূহ। আপনারা সকলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকসমূহের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করুন। আমি শুরু করছি, আপনারা সাথে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদয়োগ। তো এই শ্লোকসমূহ হচ্ছে অর্জুনের। ওম কিম্নু রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন বা ইয়েষাম অর্থে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগা সুখানি চ তো ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাং স্ত্যক্ত্বা ধনানি চ আচার্যাঃ পিতর পুত্রাস তথৈব চ পিতামহা মাতুলা সুঅসুরা পৌত্রা শিয়ালা সম্বন্ধিস্তথা এতান্ন হন্তুম ইচ্ছামি ঘ্নতুপি মধুসূদন ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিম্নো মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সিয়াৎ জনার্দন। শ্লোকসমূহের অর্থ বা অনুবাদ। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, এ জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষই বা লাভ করব? এই শ্লোকে দেখতে পাচ্ছি যে অর্জুন সে যুদ্ধের প্রতি বিষাদ প্রকাশ করছে। পূর্ববর্তী শ্লোকসমূহ থেকেও আমরা তেমনটাই দেখে আসছি। সে বলছে যে রাজ্য সুখভোগের কামনা যাদের জন্য, তারা যখন আমার সম্মুখে যুদ্ধের জন্য প্রস্তুত, তাহলে আমাদের রাজ্যে কি প্রয়োজন এবং সুখভোগ বা জীবন রাখাতেই বা কি প্রয়োজন, সেটা সে ভগবানকে বলছে। এবং বলছে যে আচার্য, পিতৃব্য, পুত্র আদি এই সমস্ত আত্মীয় স্বজন তারা যখন প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমাদের সামনে যুদ্ধ করতে এসেছে, তাহলে আমরা কেন প্রাণ ও ধনাদির জন্য তাদের বিপক্ষে যুদ্ধ করব বা তাদেরকে হত্যা করব? যদি তারা তাকে বধ করেন, তাহলেই বা তারা কেন, অর্জুন কেন তাকে বধ করবে? এবং সে বলছে যে এই জগৎ বা এই পৃথিবীর কি কথা, যদি ত্রিলোক স্বর্গমর্ত পাতালের বিনিময়ে যুদ্ধ করতে অর্জুন প্রস্তুত নয় এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে তার কি সন্তুষ্ট লাভ হবে, সে সেটা বলছেন। তো এই শ্লোকে এই শ্লোক সমূহে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই অর্জুন ভগবানকে গোবিন্দ বলে সম্বোধন করছেন। গোবিন্দ মানে হচ্ছে যিনি গো মানে গাভী এবং ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করেন। এবং দেখতে পাচ্ছি মধুসূদন বলে সম্বোধন করেছেন, যিনি যার অর্থ হচ্ছে যে মধু নামক দৈত্যকে শোধন করেছে বা হচ্ছে হত্যা করেছে। মধু দৈত্য হন্তা, যার অর্থ হচ্ছে মধুসূদন। এবং সে ভগবানকে জনার্দন বলে সম্বোধন করছে, অর্থাৎ যিনি সমস্ত জীবের পালন কর্তা, সেটা বলে সম্বোধন করছে। এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তো অর্জুন সে বোঝাতে চাচ্ছে যে এই যুদ্ধ তো আমরা রাজ্য এবং সুখভোগের কামনা করে করব। এটা স্বাভাবিক যে রাজ্য এবং সুখভোগ অবশ্যই আত্মীয় স্বজনদেরকে নিয়েই ভোগ করার প্রয়াস প্রত্যেকের থাকে। তো রাজ্য এবং সুখভোগ যদি আত্মীয় স্বজনদেরকে সাথে নিয়ে ভোগ করার প্রয়াস থাকে, কিন্তু এখানে তাকে আত্মীয় স্বজনদেরকে হত্যা করে তার রাজ্য এবং সুখভোগ লাভ করতে হবে, সেটা অর্জুন মেনে নিতে পারছে না। এবং সে এখানে বলছে যে আমার আত্মীয় স্বজনরা তারা তারা যদি প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ করতে আসে, আমাকে হত্যা করতে চায়, তাহলে আমি কেন প্রাণ এবং ধনাদির লোভে তাদেরকে হত্যা করব?
তারা যদি প্রাণ এবং দয়াদের আশা পরিত্যাগ করতে পারে, আমি কেন পারবো না সেটা, সে সেটা বোঝাতে চাচ্ছে। এবং সে এখানে বলছে যে ত্রিভুবনের বিনিময়ে সে যুদ্ধ করতে প্রস্তুত নয়। অর্থাৎ একজন ধার্মিক ব্যক্তি বা একজন ন্যায়াধীশ বা ন্যায়কারী ব্যক্তি, তিনি কাউকে হত্যা করতে চান না, তার এইসবের কোনো লোভ থাকে না। এবং প্রাণ, ধন, রাজ্য, সুখভোগ বা ত্রিভুবন, তার কাছে এগুলো তুচ্ছ। সে কেবল ধর্মের জন্য কাজ করতে প্রস্তুত। সে গোবিন্দ বলে ভগবানকে এটাই ইঙ্গিত দিচ্ছেন যে আমি এখন আমার সম্মুখে আত্মীয় স্বজনদেরকে দেখে আমি খুব আমার ইন্দ্রিয় খুব অস্থির হয়ে গেছে। আপনি কৃপাপূর্বক আমাকে আনন্দ প্রদান করুন আপনার পরামর্শ দ্বারা বা আপনার সঙ্গ দ্বারা। এবং মধুসূদন বলে, তিনি মধু নামক দৈত্যকে ভগবান যেরূপ হত্যা করেছেন, সেরূপ যেন তার ভিতরে থাকা দৈত্য বা অজ্ঞানতাকে ভগবান ধ্বংস করেন। এবং জনার্দন বলে, তিনি এটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে প্রভু, আপনি তো সমস্ত জীবের পালন কর্তা, তাহলে আমি কিভাবে আপনার সম্মুখে তাদেরকে হত্যা করব, বা আপনারও তো তাদের প্রতি কৃপাপরায়ণ হওয়া উচিত। এরকমটা বোঝাতে চেয়েছে বলে আমরা মনে করছি। তো ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তুষ্টি বা লাভ করবো? এখানে অর্জুন বোঝাতে চাচ্ছেন যে ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করে তাদের কোনো সন্তুষ্টি হবে না। এমন নয় যে তারা শত্রু বা তারা হচ্ছে অধার্মিক ব্যক্তি, তাদেরকে হত্যা করতে পারলে তার সন্তুষ্টি লাভ হবে, এমনটা নয়। তার তার পক্ষেও সেটা অসন্তুষ্টি থাকবে। যদিও তারা শত্রু বা অধার্মিক বা ধর্মের শত্রু, তবুও একজন ভক্তের হৃদয় যে কোমল হতে পারে তার প্রকাশ অর্জুন সেখানে করছেন। তো এই শ্লোক সমূহ সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মতামত প্রদর্শন করছেন সেটা আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায়, এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়। কিন্তু বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ। তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে, এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবান ভক্ত যেহেতু ভগবানকে তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না, তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল, এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতিভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানের পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী, কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। কিন্তু ভগবানের ভক্তকে যা আঘাত দেয়, ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। তো এই শ্লোক সম্বন্ধে আমার মতামত প্রদর্শন করলাম।
শ্রীল প্রভুপাদের বক্তব্য প্রদর্শন করলাম, অনুবাদ দেখলাম, শ্লোকটি উচ্চারণ করলাম। এই শ্লোকের উচ্চারণে, অনুবাদ প্রকাশে, বিশ্লেষণে, মতামত প্রদর্শন কিংবা তাৎপর্য প্রকাশে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো কিছুর অভাব থেকে থাকে, আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা ধরিয়ে দিবেন। তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।